জিবরাইল এসে বললেন, এই আল্লাহর পয়গম্বর মুসা নবী, লাঠি নিচে নামান, বাঘের উপর আঘাত করবেন না। এটা দুনিয়ার কোন মানুষে করে নাই, বাঘে নিজেও করে নাই। আল্লাহর হুকুমে বাঘে এই ঘটনা ঘটাইছে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম লাঠি নিচে নামিয়ে ফেলেছে। আর মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 400 বছর যাবত আল্লাহর কামড়ের ভিতরে, এরপরও বান্দাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের দরবারে এইভাবে যেই বান্দারা ডাকতে আসে, এই লোকটার বাগের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কেন ঘটাইলো বুঝে আসে না মুসা নবী। মুসা আলাইহিস সালামের বুঝে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, জিবরাইল রে, আমার পয়গম্বর মুসা নবীরে বলো, মুসা নবীরে বলো, আমার যেই বান্দাটা দুনিয়ার জমিনে 400 বছর যাবত আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো, আমি আল্লাহ পাকের জিকির করলো, কিন্তু মুসা নবী তুমি যখন জিজ্ঞাসা করেছো তার মনে কিছু চাইনি, তখন সে প্রথম বলেছে মুসা নবী রে, তোমারে দেখবার জন্য তার মনে চায়। আমার প্রিয় বান্দাটা তোমার মতো মুসা নবীর দেখতো, এই দিলের ভিতরে এই জায়গা কেন? দিলের ভিতরে থাকবে আল্লাহর জিকির, আমি আল্লাহরে দেখবার জন্য এই দিলের মধ্যে অন্তরের মধ্যে আশা থাকবে। দুনিয়ার কোন মাখলুকরে দেখবো কেন? আমি আল্লাহরে দেখবার জন্য তার মনে আশা নাই কেন? তোমারে দেখতে বলছে কেন? আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা এই ভুল করার কারণে আমি আল্লাহ পাকের মাধ্যমে তারে এই কষ্ট দিয়েছি, ভুল আমি আল্লাহ মাফ করে দিলাম। আর আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে তার রূহ কবজ করে আমি রহমতের কোলে উঠায় নিয়ে গেছি। নবীজি বলেন, হে আমার উম্মত, একবার যদি আমার উম্মতে সুবহানাল্লাহ বলে তো জান্নাতের ভিতর আল্লাহ তাআলা একটা বৃক্ষ তৈরি করে। আরো জোরে কর। মনে পড়ে গেল একটা ঘটনা, তাফসীরে মাজহারির মধ্যে আছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখে এক লোকেরে বল্লা কামড় দেয়, আর এ লোকে সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে কোন সুবহান। লোকটারে কে কামড় দেয়? লোকটারে কামড় দেয় বল্লা, আর এই লোকটা কয় সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় ব্যাপারটা কি রে? এরে কামড় দেয় বল্লা, আর এ কয় সুবহানাল্লাহ, ব্যাপারটা কি রে? একটু আগুয়া মুসা আলাইহিস সালাম লোকটার কাছে গেছে, জিজ্ঞাসা করে মুসা নবী, এই মিয়া আল্লাহর বান্দা, তোমারে বল্লা কামড়ে আর তুমি সুবহানাল্লাহ বলো, ব্যাপারটা কি? লোকটা ডাক দেখো, আল্লাহর দুনিয়াতে বাস করো, আল্লাহর নিয়ামত খাও, সুবহানাল্লাহ বললে কি লাভ হয় এটাও জানো না? মুসা নবী জানে না। তার মানে মুসা নবীর বেটা চিনে না, ঠিক কিনা জোরে কর। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বুঝতে পারছেন লোকটা আমারে চিনে না। আচ্ছা যা, পয়গম্বর মূসা আলাইহিস সালাম লোকটাকে ডাক দিয়ে বলে, কিরে আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কেন বলো? লোকটা ডাক দিয়ে বলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা আমার সামনে ধরে তুলবে, তখন আমার আমলনামার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। বল্লার কামনের কারণে আমি আর কোনো কাজ কাম করতে পারি না,
মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, আল্লাহ জান্নাত দিব। এই আমলনামা পাইলে তুমি আল্লাহকে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই কথা তুমি কার কাছ থেকে জানছো? কোথায় থেকে তুমি জানতে পেরেছো? লোকটা ডাক দেখো, আমি যে মালিকের অধীনে থাকি, এই মালিকে মুসা আলাইহিস সালামের কাছ থেকে শুইনা আমার কাছে বলে, আর আমি মালিকের কাছ থেকে শুইনা শুইনা আমল করি। ও মুসা নবীর কাছ থেকে তোমার মালিকে শুনে, আর তোমার মালিক তোমার কাছে বলে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেয়া, আশ্চর্য হয়ে বলতেছে সুবহানাল্লাহ। লোকটাকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই মিয়া এইভাবে বললা তোমারে কতদিন ধরে কামড়ায়? লোকটা ডাক দেয়া বলে, মিয়া দিনের কথা জিজ্ঞাসা করে লাভ নাই। তে কয় সপ্তাহ ধরে কামড়ায়? সপ্তাহ জিগায়ও লাভ নাই। কয় মাস ধরে তোমারে বললা কামড়ায়? কম মাস জিগায়া লাভ নাই। মাসও না, সপ্তাহ না, দিনও না, তার মানে 1 বছর। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা 1 বছর নয় 400 বছর যাব আমারে এইভাবে বললা কামড়ায়। কয়শো বছর ধরে বললা কামড়ায়? বেটারে 400 বছর ধরে বললা কামড় দে। এরপর বেটা সুবহানাল্লাহ বলে, আমরা রে পিঁপড়া কামড় দিলে আব্বারে ডাক মারে, ওরে বাপরে বাপ। ঠিক কিনা তোর? আরে বাপরে বাপ, পিঁপড়া কামড়ছে। আর বেটারে বললা কামড় মারে, বেটা কো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী ডাক দেখো, 400 বছর যাবত তোমার বল্লা কামড় দিল, এরপরও তুমি সুবহানাল্লাহ বলো। পয়গম্বর মুসা নবী চিন্তা করলো, এই লোকটা আল্লাহওয়ালা, তো লোকটার একটু খেদমত করি, একটু খেদমত কইরা যায়। আল্লাহওয়ালাদের খেদমত করলে আল্লাহ খুশি হইয়া যায়। এই উসিলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করার ব্যবস্থা করব। রাসূল বলেন, হাসরের দিনে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তালাশ করব, জিজ্ঞাসা করব, বান্দা তোর নেক আমল নাই, হালকা ঈমান আছে তো? বলে হ্যাঁ। তে বান্দা তোর একটু ঈমান যখন আছে, তাইলে তোর নামটা সাথে কোনো মাওলানার নামের সাথে মিল আসেনি? দেখবো যে না, মাওলানার নামের সাথে মিল নাই। কারণ হ্যাঁ নাম হচ্ছে বল্টু, হযরত মাওলানা বল্টু আছে কেউ? ও মুসলমান, আল্লাহ বলবে ঠিক আছে, মাওলানার নামের সাথে যদি তোর নাম নাও থাকে, মাওলানার সাথে বৈশাই একসাথে কোনোদিন কোনো অনুষ্ঠানে কোন জায়গাতে খাবার খাইছিলি? না আল্লাহ, এ কামো আমার হইছে না। আচ্ছা তাইলে কোন মাওলানা রাস্তাঘাটে আসা যাওয়ার পথে উজুর পানি অথবা কোনো না কোনো ভাবে কোনো খেদমত করছিলি? এটা একটু মন আছে। ইস্তেমাত গেছি, পথের মধ্যে একজন মাওলানা লাগাল পাইছি, ওনার একটু পানি পান করাইছি, আল্লাহ বলবেন মাফ করে দিছি, বেহেশতে যা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লোকটার খেদমত করবার জন্য মুসা নবী জিজ্ঞাসা করে লোকটারে, আচ্ছা আল্লাহর বান্দা, তোমার মনে কি চায়? তোমার মনে কিছু চাইনি? লোকটা ডাক দেখো, আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তো আমার মনে যা চাই তা আপনি আমারে দিতে পারবেন না। কি মনে চাই বলেন না। লোকটা ডাক দিয়ে বলে, মুসা আলাইহিস সালামকে লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আমার মনে চায় এই জামানার নবী
মুসা পয়গম্বর এক নজর দেখতাম, আমার মন চায় মুসা নবীর একটু দেখবার লাগে। মুসা নবীকে দেখছস নি? আমি এর সামনে খাড়া রইছি। হ্যাঁ কয় আমারে দেখতো। আচ্ছা এর মনের ভিতরে আর কোনো আশা আছে কিনা একটু দেখতে লইতো। আচ্ছা তোমার মনে আর কিছু আশা আছে? মনে চায়? লোকটা ডাক দেখো, আমার আরেকটা জিনিস মনে চাই, এক গ্লাস ঠান্ডা পানি মুসা নবীর হাতে পান করতাম, মন চায়। মুসা নবী চিন্তা করলো, এখন যদি আমি পরিচয় দিয়া দেই যে আমি মুসা নবী, তাহলে আমারে দিয়া হে পানি আনায়া পান করব? মুসা নবী চিন্তা করলো, এখন আমার পরিচয় দিয়া লাভ নেই, আগে পানি নিয়ে আসি, তারপরে পানি পান করাই, তারপরে পরিচয়টা দিব। মুসা নবী কয় তুমি অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসতেছি। লোকটা ডাক দেখো, মুসা নবীরে কিন্তু সাথে নিয়ে আইছেন, মুসা নবীরে সাথে নিয়ে আইতো, অথচ মুসা নবীর কাছে দাঁড়ানো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পানি নিয়ে আসছে, আয়েশা দেখে এই লোকটা রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে রয়েছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। মুসা নবীর রাগ বেশি না কম? মুসা নবী এমন রাগের রাগ হইছে, যেই লোকটা আল্লাহর বান্দা 400 বছর যাবৎ বল্লার কামড় ভিতর আল্লাহরে বলে না, এই লোকটারে কে রে এইভাবে রক্তাক্ত করে দিয়েছ? মুসা পয়গম্বরের সাথে না কি থাকতো? একটা লাঠি থাকতো। লাঠিটা উঁচু করে চিৎকার করে ডাক দিছে, আল্লাহরে বান্দাকে কে এইভাবে আঘাত করেছ? যদি প্রমাণ পাই তাহলে কঠিন বিচার হবে। এই জগতের কোন মানুষটাই কাজটা করছো বলো? এলাকার সব মানুষ আতঙ্কিত হয়ে গেছে। পয়গম্বর মুসা নবী লাঠি হাতে লইয়া সামনের দিকে যখন রওনা করেছে, এমত অবস্থায় পার্শ্ববর্তী জঙ্গলের ভিতর থেকে বাঘ বার হয়ে আসছে। বাঘ ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা নবী, কাজটা আমি বাঘে করছি। মুসা নবীর রাগ কমছে না আরো বাড়ছে? পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলেন, এই বাঘ তুই সাধারণ মাখলুক আর মানুষ হয়েছে আশরাফুল মাখলুক, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ এমন একটা মানুষ রে এমন ঘটনা ঘটাইলে কেন? তোকে থাকতে দেওয়া হবে না জঙ্গলের ভিতরে, তোর বংশধর কাউকে থাকতে দেওয়া হবে না। লাঠি লইয়া মুসা নবী বাঘের দিকে রওনা। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার পয়গম্বর মুসা নবীর কাছে যাও, মুসা নবীকে বলো বলো এই কাজটা বাঘে নিজে করে নাই, আমি মহান আল্লাহর অর্ডারে বাঘে ঘটাইছে। আমি আল্লাহর অর্ডারে বাঘে এই ঘটনা ঘটাইছে।